আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? আশা করি ভালো। আজকের ভিডিওটি হলো নবম দশম শ্রেণীতে গণিত তৃতীয় অধ্যায় 3.1 বীজগণিতিক রাশি। আজকে আমি তোমাদেরকে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় শেখাবো। তাহলে দেখো, যদি আমরা ক নাম্বারটা সমাধান করি 4x - 5y, এটা যদি আমরা সূত্রের সাহায্যে করি তাহলে আমাদের একটা সূত্র লিখতে হবে। দেখো এই সূত্রটা, যে আমরা জানি a - b হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। ঠিক আছে, a - b হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। যদি আমরা ক নাম্বারটা সমাধান করি তাহলে আমাদের এই সূত্রটা লাগবে 4x - 5y। এখন আমরা এই সূত্রের আলোকে এটা সমাধান করি। দেখো, তাহলে আমাদের হবে সুতরাং 4x - 5y হোল স্কয়ার, যেহেতু আমরা বর্গ নির্ণয় করব এই জন্য। এখন একটা জিনিস খুব ভালো করে খেয়াল করো, এই জায়গায় 4x এটাকে আমরা a ধরব, আর এই জায়গায় মাইনাস, আর এই জায়গায় 5y এটাকে আমরা b ধরব। ঠিক আছে, তাহলে আমাদের a - b হোল স্কয়ার। ঠিক আছে, এটা আলোকে আমরা একটা সমাধান করব। তাহলে আমাদের কি ছিল, এই জায়গায় a স্কয়ার, তাহলে আমরা a কি ধরছি, 4x কে আমরা a ধরছি, তাহলে আমরা 4x দিলাম। ঠিক আছে, আর উপরে কি ছিল স্কয়ার, এজন্য আমরা স্কয়ার দিলাম। ঠিক আছে, দুঃখিত, এই জায়গায় মাইনাস হবে, a মাইনাস, হ্যাঁ এই জায়গায় মাইনাস হবে, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। ঠিক আছে, প্লাস হবে না, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। আচ্ছা, তাহলে এই জায়গায় পরে সূত্রের মাইনাস, তারপরে সূত্রের 2। এখন ab এর মধ্যে কিন্তু যোগ বিয়োগ গুণ বা কিছুই নেই, কোনো চিহ্নই নেই, তাহলে এই ক্ষেত্রে আমাদের ধরতে হবে একটা গুণ। তাহলে গুণের ক্ষেত্রে আমরা একটা ফোঁটা দিতে পারি, ফোঁটা দিয়ে গুণ বোঝা। এখন আমাদের কি আছে, 2 এর পরে a মানে আমাদের কি 4x, লেখো 4x, তারপরে ফোঁটা, তারপরে কি আছে b মানে কি 5y, এই দাও 5y, তারপরে সূত্রের প্লাস। এখন যে কি আছে b স্কয়ার, b মানে কি আমার 5y, এই 5y, তারপরে কি আছে স্কয়ার, এই স্কয়ার দাও। ব্র্যাকেট কিন্তু দিতে হবে, কারণ যদি ব্র্যাকেট না দিই তাহলে স্কয়ারটা শুধু y এর উপরে বোঝাবে। এখন আবার কিন্তু শুধু y b না, আবার কিন্তু 5y একসাথে b, এজন্য ব্র্যাকেট দিয়ে দুইটার উপরে বোঝাইতে হবে। আচ্ছা, তাহলে দেখো এই জায়গা 4x উপরে স্কয়ার, তাহলে 4 একটা সংখ্যা আর x এটা একটা চলক। তাহলে কোন সংখ্যার উপরে স্কয়ার থাকলে বুঝা ওই সংখ্যার গুণ করতে হবে। তাহলে আমার 4 এর উপরে স্কয়ার মানে 4 দিয়ে 4 এর গুণ করতে হবে, তাহলে 4 4 16। আর এই জায়গা চলকের নিয়ম হলো চলকের উপরে শুধু স্কয়ারটা দিয়ে দিবা। তো চলক x লেখো আর উপরে স্কয়ারটা দিয়ে দাও, তারপরে এই জায়গা মাইনাস দাও, তারপরে এই জায়গা আছে 2 4x 5y। তাহলে আমরা যদি সংখ্যা গুণ করি প্রথমে, তাহলে 2 আর 4 গুণ করলে 4 × 8, 8 আর 5 গুণ করলে 5 8 আর 40, এই লেখো 40। তারপরে এই জায়গা আছে কি x আর y, x আগে তারপরে y। ঠিক আছে, চলক আমরা লিখে দিলাম যেভাবে আছে, তারপরে কি প্লাস, তারপরে জায়গায় 5 এর উপরে স্কয়ার মানে 5 এর 5 দিয়ে গুণ, কোন সংখ্যার উপরে স্কয়ার থাকলে ওই সংখ্যা দিয়ে গুণ, তাহলে 5 5 25। আর জায়গায় চলক y এর উপরে স্কয়ারটা শুধু দিয়ে দাও। এখন আমরা স্কয়ারগুলো একসাথে করি, তাহলে 16x স্কয়ার, তারপরে যে প্লাস 25 y স্কয়ার মাইনাস 40। 40 তো এই জায়গায় 4 দিতে হবে, আমি অঙ্কে লিখে বলছি, এই জায়গায় 4 দিতে হবে। হ্যাঁ, 40xy, এই লাইন কিন্তু আমাদের একই, শুধু আমরা স্কয়ারগুলো একসাথে করছি। তাহলে আশা করি তোমরা এই অঙ্কটা বুঝছো। তারপরে দেখো খ নাম্বারটা যদি করি, তাহলে খ নাম্বারটা কি আছে 3x + 2ax। তাহলে এইখান থেকে কিন্তু আমাদের প্লাস, এটা কিন্তু মাইনাস ছিল, তাহলে এইখান থেকে কিন্তু আমাদের প্লাসের সূত্র। তাহলে আমরা জানি এই জায়গায় একটা প্লাস দাও, এই জায়গায় একটা প্লাস দাও। ঠিক আছে, তাহলে সূত্র হয়ে গেছে যে a + b হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এটা হলো আমার প্লাসের সূত্র, এটাও বর্গের সূত্র। আগেটা ছিল মাইনাসের সূত্র, এটা হলো প্লাসের সূত্র। তাহলে আমরা সমাধান করি, তাহলে সুতরাং 3xy + 2ax উপরে স্কয়ার, যেহেতু বর্গ নির্ণয় করব। এখন দেখো আগেরটার মতোই সেম কাজ, আমরা 3xy এটা ধরবো আমরা a, তারপরে জায়গা সূত্রের এই যে প্লাসটা, আর 2ax এটাকে ধরবো আমরা b। ঠিক আছে, এভাবে ধরে আমরা সমাধান করব। তাহলে আমাদের সূত্রটা কি ছিল a স্কয়ার, এখন a মানে কি আমার
3x y, তাহলে উপরে কি আছে স্কয়ার, এই দিলাম স্কয়ার, তারপর কি আছে প্লাস, সূত্রের প্লাস, তারপরে কি সূত্রের 2, তারপরে কি আছে সূত্রের a মানে কি 3xy, তারপরে কি আছে b মানে কি 2ax, তারপরে কি আছে সূত্রের প্লাস, তারপরে কি আছে b মানে কি 2ax, তারপরে কি আছে স্কয়ার। এখন যদি আমরা এটা ভাঙি তাহলে 3 এর উপরে সংখ্যা তাহলে আমরা কি 3 এর 3 দিয়ে গুণ করব, কারণ স্কয়ার হলো ওই সংখ্যা দিয়ে গুণ, তা 3 3 কা 9, আর এই জায়গায় x আছে, x এর উপরে স্কয়ার দিয়ে দাও, y আছে, y এর উপরে স্কয়ার দিয়ে দাও, এটা নিয়ম, চলকের উপরে স্কয়ারটা শুধু দিয়ে দিতে হয়। তারপর এই জায়গায় প্লাস, এখন এই জায়গায় সংখ্যাকে গুণ করো, 2 আর 3 গুণ করলে কত হবে, 3 দুগুণে 6, 6 আর 2 গুণ করলে 6 দুগুণে 12, তারপরে কি আছে এই জায়গায় দেখো, এই জায়গায় আছে কি x, প্রথমে y, তারপরে x, তার প্রথমে আছে a, আমাদের নিয়ম যে আমরা আগেরটা আগে রাখি, প্রথমে আমাদের a আগে হবে, ঠিক না, তারপরে x, এই জায়গায় একটা, এই জায়গায় একটা, দুইটা, তাহলে এটা হবে x স্কয়ার, যেহেতু দুইটা x আছে, গুণ হইলে কি x স্কয়ার হবে দুইটা একসাথে, তারপরে কি আছে y, এই y দিলাম, তারপরে কি আছে প্লাস, এই প্লাস দিলাম, তো 2 এর উপরে স্কয়ার দিলে কত হবে, 2 দুগুণে 4 হবে, কারণ 2 দিয়ে 2 এর গুণ করব, তারপরে এর উপরে স্কয়ারটা দিয়ে দাও, x এর উপরে স্কয়ারটা দিয়ে দাও, ঠিক আছে। এখন দেখো আমাদের এই জায়গায় x আছে, এই জায়গায় x আছে, এই জায়গায় x আছে, প্রত্যেক জায়গায় x আছে, তাহলে একটা x স্কয়ার কমন নাও, কারণ প্রত্যেকটা পদের মধ্যে x স্কয়ার আছে, তাহলে আমরা যদি x স্কয়ার দিয়ে এইটাকে ভাগ করি তাহলে ax স্কয়ার ax স্কয়ারে কাটা, ঠিক আছে, তাহলে আমরা নেব এটা 9y স্কয়ার, তারপরে এই যে প্লাস ax স্কয়ার আর ax স্কয়ার কাটা, ঠিক আছে, 12 ax স্কয়ার y কে যদি আমি x স্কয়ার দিয়ে ভাগ করি তাহলে x স্কয়ার কাটা হইব, তাহলে আমার কি থাকবো 12ay, তারপর আবার এই প্লাস, তারপর যদি আমি x স্কয়ার দিয়ে এই 4a স্কয়ার x স্কয়ারে ভাগ করি তাহলে x স্কয়ার কাটা, তাহলে আমার কি থাকবো 4a স্কয়ার, তাহলে এটা আমাদের উত্তর, x স্কয়ার ইনটু 9y স্কয়ার প্লাস 12ay প্লাস 4a স্কয়ার। এটা কেন কাটা আমি একটু দেখাই, দেখো, যেমন এই জায়গায় 9x স্কয়ার বাই y স্কয়ার, যদি আমি এটা x স্কয়ার দিয়ে ভাগ করি তাহলে দেখো ax স্কয়ার কাটা, আমার থাকতেছে কি এই যে 9x স্কয়ার, এই 9x স্কয়ার কিন্তু এই জায়গায় হইছে, x স্কয়ার তো কাটা, আর x স্কয়ার আর x স্কয়ার কাটা, থাকতেছে আমার y স্কয়ার, দুঃখিত, ঠিক আছে। তারপর দেখো যদি আমরা এই জায়গায় 12 x স্কয়ার y, এটাকে যদি আমরা x স্কয়ার দিয়ে ভাগ করি তাহলে ax স্কয়ার আর ax স্কয়ার কাটা, তাহলে আমার থাকতেছে কি 12ay, তারপর যদি আমি এই জায়গায় দেখো 4a স্কয়ার x স্কয়ার কে যদি আমি x স্কয়ার দিয়ে ভাগ করি তাহলে x স্কয়ার কাটা, থাকতেছে আমার 4a স্কয়ার, ঠিক আছে। তাহলে আশা করি বর্গ নির্ণয়টা বুঝছো।